প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? যে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজ ইসলাম শিক্ষা একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে আলোচনা হবে। আলোচ্য বিষয় আমি এখানে লিখে দিয়েছি, ইসলামী সমাজ ব্যবস্থা, সোশ্যাল সিস্টেম ইন ইসলাম। ইসলামী সমাজ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীগণ, ইসলামী সমাজ ব্যবস্থা বুঝতে হলে আগে বুঝতে হবে সমাজটা কি। সমাজ সম্পর্কে আগে আমাদের জানতে হবে বা বুঝতে হবে। এটা বোঝার পর তারপর ইসলামী সমাজ ব্যবস্থা কি সেটা সম্পর্কে আমরা জানতে পারব। তো চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠের যে প্রথম যে টপিকস, সেই টপিক সম্পর্কে আলোচনা হচ্ছে। সেই আলোচনার প্রথম যে বিষয় সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা, সোশ্যাল সিস্টেম ইন ইসলাম। তো ইসলাম একটি ধর্মের নাম। ইসলাম আরবি শব্দ দ্য সেলমুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শান্তি বা আত্মসমর্পণ বা সারেন্ডার। আর সমাজ শব্দটি বাংলা শব্দ, এর ইংরেজি প্রতিশব্দ সোশ্যাল। আর একে আরবিতে বলা হয় ইস্তেমা। ইস্তেমা শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর ইস্তেমা ইয়াতুন এর শব্দের অর্থ হচ্ছে সমাজ, সামাজিকতা। ইংলিশ ইজ সোসাইটি। অর্থাৎ এই সমাজ শুধু সমাজ না, সমাজের একটা পূর্ণাঙ্গ একটা রূপ আছে, এই রূপটাকে বলা হয় সমাজ ব্যবস্থা। তাই সেই সমাজ ব্যবস্থাটা কি আমরা শাব্দিক অর্থটা জানতে পারলাম যে ইসলামী সমাজ এর শব্দর আরবি, বাংলা, ইংরেজি এর অর্থটা কি আসে সে সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ইসলামী সমাজ ব্যবস্থার সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। তো তার আগে আমি যে কথা বলছিলাম যে সমাজটা কি, সেই সম্পর্কে আমরা আগে প্রথমে জানার চেষ্টা করব। সমাজ হচ্ছে মানুষের আচার আচরণ, রীতিনীতি, আইন কানুন, লেনদেন, ওঠা বসা, সমস্ত কিছুই যে আকীদা বা কর্মের মাধ্যমে প্রস্ফুটিত হয় সেটা হচ্ছে সমাজ। সেই সমাজের নিয়ন্ত্রক হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে নিয়ন্ত্রক। একটা আছে সাধারণ সমাজ ব্যবস্থা, আরেকটা আছে ইসলামী সমাজ ব্যবস্থা। তো সাধারণ সমাজ ব্যবস্থা কোনভাবে পরিচালিত হচ্ছে এটা আমরা বুঝতে পারছি। মানুষের মতবাদ দ্বারা তৈরিকৃত সমাজ ব্যবস্থা হচ্ছে সাধারণ সমাজ ব্যবস্থা, যার ভিতর প্রচুর পরিমাণে ভুল আছে। আর ইসলামী সমাজ ব্যবস্থা এমন একটি সমাজ ব্যবস্থা যে সমাজের যাবতীয় কার্যক্রম কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী পরিচালিত ও সুনিয়ন্ত্রিত হয়, তাকে ইসলামী সমাজ ব্যবস্থা বলে, ইসলামিক সোসাইটি। তো ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা যতটুকু জানতে পারলাম। এখন এর থেকে একটা তোমাদের সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন থাকতে পারে যে ইস্তেমাউন শব্দের অর্থ কী? তখন তোমাদের লিখতে হবে ইস্তেমাউন দিলে সমাজ, আর ইস্তেমায়াতুন যদি লেখে তাহলে এর অর্থ সমাজ ব্যবস্থা। আর ইংরেজিতে হচ্ছে সোশ্যাল, সমাজ আর সোসাইটি, সমাজ ব্যবস্থা। এখন এই ইসলামী সমাজ ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য সেটা আবার কি? আমি একটা মানুষ, তোমরা কিছু মানুষ, তোমাদের একটা বৈশিষ্ট্য আছে না? প্রত্যেকের একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রাণী জগৎ, গরু, ছাগল, এদের একটা বৈশিষ্ট্য আছে। আমরা মানুষ, আমাদেরও একটা বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যের মাধ্যমেই তার কি গুণাবলী প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়। এর ইসলামী সমাজ ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য? তার এক নম্বর প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে তাওহীদ ও
রিসালাত ভিত্তিক। এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ ও রিসালাত ভিত্তিক। তাওহীদটা কি? প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এদিকে একটু খেয়াল করো। এই তাওহীদ শব্দটা কিন্তু আরবি শব্দ, রিসালাত আরবি শব্দ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, আর রিসালাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা নবী রাসূলের মাধ্যমে আমাদের নিকট এসেছে, ওই বার্তাটার নাম হচ্ছে কি? রিসালাত। আর যিনি মাধ্যম হয়ে ওইটা নিয়ে আসেন আমাদের কাছে তাকে বলা হয় রসুল। এখন এই তাওহীদ একত্ববাদ একেবারে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3টা সমন্বয় হচ্ছে তাওহীদ। 1 নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, 2 নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়াত, আর 3 নম্বর হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। এই 3টাকে যদি কেউ বিশ্বাস করে তার নামই হচ্ছে তাওহীদের উপর তার বিশ্বাস বা আস্থা। তো আমাদের সমাজের এই তাওহীদ সম্পর্কে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা রয়েছে। কেউ 2টা বিশ্বাস করে, 1টা বিশ্বাস করে না। অর্থাৎ 80 আপ মানুষ 2টাকে বিশ্বাস করে, আর 50 আপ মানুষ 1টাকে বেশি বিশ্বাস করে, আর 2টাকে তারা এড়িয়ে চলতে চায়। যেমন যে তাওহীদে রুবুবিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালকে একক, তিনি আমাদের একমাত্র প্রতিপালক। এটাকে আমরা স্বীকার করি, মনে প্রাণে বিশ্বাস করি। এটা হচ্ছে রুবুবিয়াত। এটা 80 আপ না, এটা প্রায় 99% মানুষই এটাকে বিশ্বাস করে। যেমন ফিরআউন একজন কাটলা কাফির ছিল, নাস্তিকবাদী ছিল, তারপরেও কিন্তু সে আল্লাহকে রুবুবিয়াত অর্থাৎ তিনি প্রতিপালক এটাকে সে স্বীকার করত। কীভাবে? যখন তার প্রজারা তার কাছ বৃষ্টি প্রার্থনা করত, তখন ফিরআউন, সে তো একজন মানুষ, বৃষ্টি দেবে কোথায় থেকে? বৃষ্টি দেওয়ার মতো কোনো সামর্থ্য তার আছে, ক্ষমতা আছে? কখনো নেই। তখন সে তার রবের দ্বারস্থ হতো, আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, বৃষ্টির দেওয়ার মালিক তো আমি না, বৃষ্টির দেওয়ার মালিক তুমি, তুমি তো আমাদের প্রতিপালক, আমাদেরকে প্রতিপালন করো, তুমি বৃষ্টি দাও। তখন আল্লাহ ফিরআউনের ডাক শুনতেন, বৃষ্টি দিতেন। বৃষ্টি দেওয়ার পরে সে যখন বৃষ্টি নিয়ে আসতেন তখন প্রজাদেরকে বলতো, এই দেখো আমি কিভাবে তোমাদেরকে বৃষ্টি দিলাম। আল্লাহকে সে রব হিসাবে মানতেছে, কিন্তু ফিরে এসে প্রজাদের বলতেছে যে এই জমিনে উলুহিয়াত অর্থাৎ আল্লাহর অনুশাসন এইটা চলবে না, আমি যেটা বলবো আমার আদেশ নিষেধ এখানে প্রতিষ্ঠিত হবে। আমার কথা ছাড়া আল্লাহর কোনো অনুশাসন, কোনো নির্দেশ বা আদেশ এখানে বাস্তবায়ন হবে না। তো এই রুবুবিয়াত আমরা এরকমের অনেকেই বিশ্বাস করি, কিন্তু উলুহিয়াতটা বিশ্বাস করতে চাই না। হয়তো বা 90% অথবা তার প্লাস মাইনাস হবে এরকম মানুষ আমরা উলুহিয়াত, রুবুবিয়াত ও আসমা সিফাত 3টাকেই বিশ্বাস করি। যাই হোক, তাওহীদ ও রিসালাত ইসলামী সমাজ ব্যবস্থা আছে সেই তাওহীদ এবং রিসালাত ভিত্তিক। আল্লাহর একত্ববাদে কি বলেছে, আর রিসালাত আল্লাহর পক্ষ থেকে যে রসুলগণ যে বার্তা নিয়ে আসছে সে বার্তায় কি বলা হয়েছে সেই অনুযায়ী ইসলামী সমাজ ব্যবস্থা কি হয়, পরিচালিত হয়। এটা হচ্ছে তাওহীদ ও রিসালাত ভিত্তিক। 2 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ কি বলেছে ইসলামী সমাজ ব্যবস্থার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয়, আন্তর্জাতিক পর্যন্ত, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যত বিষয়াবলী রয়েছে সমস্ত ক্ষেত্রে একমাত্র কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী পরিচালিত হবে। আর হওয়ার নাম হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলামী সমাজের যাবতীয় কার্যকলাপ চলতে হবে। যেমন একজন চুরি করছে অথবা একজন হত্যা করছে, তার
বিচার কি হবে? এখানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার বিচার করতে হবে। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোরআনে বলতেছে যে আল কিসাস বিল কিসাস, অর্থাৎ হত্যার পরিবর্তে তাকে হত্যা করতে হবে। যদি সাক্ষী অটুট থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী সাক্ষী পাওয়া যায়, এই সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী বিচারের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে যে নির্দেশ আছে সেই অনুযায়ী তাকে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। যদি কেউ চুরি করে, এই চুরি করার ক্ষেত্রেও কোরআনে বলা যায় সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, হোক না কেন উভয়ের হাত কেটে দাও। কতটুকু পর্যন্ত কাটতে হবে সেই ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করতে হবে। মন করা একজন ব্যক্তিকে হত্যা করে ফেললো, তাকে নিয়ে আমরা বিচারের কাঠগড়ায় উঠালাম, কিন্তু কী হলো, সে হয়তো বা 8 বছর বা 10 বছর সাজা পেল, বা অনেকে যাবজ্জীবন হলো, কিন্তু পরবর্তীতে আইনের ফাঁক ফোকর দিয়ে সে ওখান থেকে বের হয়ে আসে। এইটা ইসলামী সমাজ ব্যবস্থা নয়। ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে। যে ব্যক্তিকে হত্যা করেছে ওই ব্যক্তির যে সমস্ত ওয়ারিশ রয়েছে তারা যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলছে সেটা হচ্ছে ভিন্ন কথা। তাকে ক্ষমা করে দেওয়ার মতো যে লোকজন থাকে, তারা অর্থের বিনিময় হোক আর তাকে যে কিছুর বিনিময় হোক, যদি ক্ষমা করে দেয় সেটা হচ্ছে ভিন্ন কথা। আর যদি ক্ষমা না করে, তার শাস্তি হবে হত্যার পরিবর্তে হত্যা। ওই বেকসুর খালার যাবজ্জীবন 10 বছর অমুক তমুক 7 পাঁচ, এটা হবে না। এই সমাজ ব্যবস্থা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। 1, 2, তারপরে 3 নম্বরে পক্ষপাতহীন সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে কোনো প্রকার পক্ষপাত করা যাবে না। সে আমার আত্মীয় হোক আর আমার রক্তের কেউ হোক, কোনো বন্ধু হোক, বান্ধবী হোক, নিকটতম যেই হোক না কেন, কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র পক্ষপাত করা যাবে না। তার বাস্তব প্রমাণ রাসূলের জামানায় একজন ইহুদির সঙ্গে একজন মুসলমান কৃষকের জমা জমি নিয়ে একটা বিরোধ হয়েছিল। রাসূলের কাছে তার বিচারের জন্য তারা আবেদন করেছিল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের পক্ষ থেকে সমস্ত বর্ণনা শোনার পরে সেই ইহুদের পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু রাসূলের একজন সাহাবা মুসলমান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কখনো তার পক্ষে রায় দিলেন না। এটাই হচ্ছে পক্ষপাতহীন সমাজ ব্যবস্থার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 1, 2, 3, তারপর 4 নম্বরে জানমালের নিরাপত্তা দাতা। ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে বসবাসকৃত যত প্রজা থাকবে প্রত্যেকের জান মালের নিরাপত্তার দায়িত্ব আছে ইসলামী সমাজ ব্যবস্থার। যদি কেউ কষ্ট পায় অথবা সঠিক বিচার থেকে সে বিমুখ হয়ে যায়, তার জানমালের হুমকির উপর হুমকিতে পারে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সেটার নাম ইসলামী সমাজ ব্যবস্থা না। ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে ওই দেশে বসবাসকৃত মুসলিম অমুসলিম যত প্রজা থাকবে প্রত্যেকেই সমানভাবে জানমালের নিরাপত্তা দিতে হবে। এবং তার বাস্তব একটা উদাহরণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমার রাষ্ট্রে যদি একটা কুকুরও অর্ধাহারে অনাহারে না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে আমি উমর যে
অর্ধজাহাজের শাসনকর্তা আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ এতটা ইসলামী সমাজ ব্যবস্থার আইন কঠিন। এই সমাজ ব্যবস্থার ভিতরে যারা বসবাস করবে তারা নিঃসন্দেহে সুখ এবং শান্তির ভিতর বসবাস করবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা কোনো সুদ ঘুষ দুর্নীতি এগুলোর স্থান ইসলামী সমাজ ব্যবস্থায় নেই, সেটা পাবে না। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সদা সর্বদা রাষ্ট্রের পক্ষ থেকে সে জানমালের নিরাপত্তা পাবে। এটা ইসলামী সমাজ ব্যবস্থা দিতে তার উপর বদ্ধপরিকর। এর যদি কোনো রকম ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে যিনি রাষ্ট্রপতি থাকবেন অথবা সরকার থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, তাকে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে এর জন্য জবাবদিহি করতে হবে। তার বাস্তব প্রমাণ আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো অমুসলিমের সঙ্গে যদি কোনো মুসলমান খারাপ আচরণ করে, তার উপর অত্যাচার বা নির্যাতন করে, তাহলে আমি রসুল কাল কিয়ামতের মাঠে তার পক্ষে হয়ে তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। তাদের সঙ্গে অহেতুক কোনো খারাপ আচরণ করা যাবে না। তাদের জান মাল সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার। জান মালের নিরাপত্তা তার 5 নম্বর আছে মান ইজ্জতের নিরাপত্তা দাতা। ইসলামী সমাজ ব্যবস্থা মান ইজ্জতের নিরাপত্তা দিয়ে থাকেন। মান এবং ইজ্জত, মান সম্মান হচ্ছে একটা মানুষের সর্বোচ্চ একটা জিনিস। এই জিনিসটা যদি কোনো মানুষের ভিতর না থাকে, পশু এবং মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকে না। প্রিয় শিক্ষার্থীগণ, আমি কি বোঝাতে চাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা ভালো করে একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। জানমালের নিরাপত্তা পেলে এবার মান ইজ্জতের নিরাপত্তা। যদি কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মানুষের বাড়ির পর অত্যাচার নির্যাতন করে বা সে প্রতিবেশী হয়েও তার থেকে সে কি প্রতিবেশী সুলভ ভালো আচরণ পায় না, এক্ষেত্রে ইসলামী সমাজ ব্যবস্থা তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। কেননা এটা ইসলামী সমাজ ব্যবস্থা কখনো সমর্থন করে না। তার জান মাল ইজ্জত যা কিছু হতো সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। সে মুসলিম হোক অমুসলিম হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, সে ইসলামী সমাজ ব্যবস্থা থেকে নিরপেক্ষ দৃষ্টিতে সঠিক বিচারটা সে পাবে। এক্ষেত্রে কোনো রকম তার উপর জুলুম বা নির্যাতন করা যাবে না। তার মান ইজ্জত জানমাল সমস্ত কিছু নিরাপত্তার দায়িত্ব অবশ্যই ইসলামী সমাজ ব্যবস্থা পালন করবে। মান ইজ্জতের নিরাপত্তা দাতা 6 নম্বরে আছে ইনসাফ ভিত্তিক। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে ইনসাফ ভিত্তিক। ইনসাফ মানে কি? ন্যায় বিচার। আমি মন্ত্রী বা এমপি যেই হই না কেন, যাই কিছু হই না কেন, আমি দেশের একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু আমার দ্বারা অথবা আমার সন্তান দ্বারা বা আমার কোনো জ্ঞাতিগোষ্ঠীর লোকের দ্বারা যদি আমার দেশের বসবাসকৃত কোনো লোক কষ্ট পায়, জীবন মালের উপর কি হুমকি আসে, সেক্ষেত্রে কি ইনসাফ বা ন্যায় বিচার হবে না। ইনসাফ মানে ন্যায় বিচার। ইসলামী সমাজ ব্যবস্থা তাকে অবশ্যই ইনসাফের ভিত্তিতে তার বিচার করবে। যে আমি মন্ত্রী হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, যেই হই, যে মানে যা কিছু হয় না কেন, যদি আমার কোনো নিকটতম লোকের দ্বারা আমার রাষ্ট্রের কোনো লোক নির্যাতিত হয়, তাহলে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তার বিচার করতে হবে। যদি তার ফাঁসি হয়, ফাঁসি দিতে হবে। যদি তার কারাদণ্ড হয়, তার কারাভোগ করতে হবে। যদি সে কোনো মানুষকে হত্যা করে থাকে, এর পরিবর্তে তার বিচার ঠিক হত্যাই হবে। এটাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক সমাজ। এখানে পক্ষপাতের কোনো স্থান নেই।
ন্যায় এবং সঠিক বিচারের ভিত্তিতে যে সমাজ ব্যবস্থার যাবতীয় কার্যাবলী পরিচালিত হয় সেটা হচ্ছে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে ইসলামিক সমাজ ব্যবস্থার উপর যে আলোচনা শুনলে, আশা করি তোমাদেরকে আমি আগামী ক্লাসে এর থেকে যদি আমি কিছু প্রশ্ন ধরি তো তোমরা উত্তর দিতে সক্ষম হবে, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে সেই প্রশ্নগুলো আমাকে তোমরা করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে কোনোভাবে তোমরা ক্লাস না করে, ক্লাসটা হৃদয়ঙ্গম না করে এমনি বলবো যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, এরকম কথা তোমরা বলবা না। বুঝতে না হলে তোমরা অবশ্যই আমাকে বলবা। তো এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা তোমরা খাতায় লিখে নাও, নোট করে নাও। যদি কোনো সমস্যা হয় আমাকে পরবর্তীতে তোমরা জিজ্ঞাসা করবে, আর আগামী ক্লাস এর থেকে আমি তোমাদেরকে প্রশ্ন ধরবো বা ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল কই? হ্যাঁ, সব কিছু জানতে কি করতে হবে কোনটা